আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহতেও, অর্থাৎ 3 তারিখ থেকে 9 তারিখ এই পুরো সপ্তাহ মেষ থেকে মিন এই 12টা রাশির সাপ্তাহিক রাশিফল। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনামা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2 তারিখ থেকে শুরু হয়েছে বসন্ত পঞ্চমী, 3 তারিখ অবধি থাকবে। তাই বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর প্রত্যেককে জানাই আমার তরফ থেকে হার্দিক শুভেচ্ছা। প্রত্যেকের জীবনে জ্ঞান, বিদ্যা, প্রসপারিটি আসুক এবং প্রত্যেকের জীবন পরিবার জ্ঞানে ভরে যাক। মা সরস্বতীর আশীর্বাদ আপনাদের সাথে যেন সবসময় থাকে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহতেও, অর্থাৎ 3 তারিখ থেকে 9 তারিখ এই পুরো সপ্তাহ মেষ থেকে মিন এই 12টা রাশির সাপ্তাহিক রাশিফল। মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে এই সপ্তাহে 3 তারিখ অর্থাৎ সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন চন্দ্র থাকবে আপনাদের দ্বাদশ স্থানে, এবং দ্বাদশ স্থানে যেটা আগের সপ্তাহে শেষ হয়েছিল, দ্বাদশ স্থানে রাহু চন্দ্র গ্রহণদোষ তৈরি করবে এবং সেখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দ্বাদশ স্থান থাকা মানে ব্যয় স্থান, রোগের স্থান, রোগ মুক্তির স্থান, বিদেশ যাত্রার জায়গা। ফলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই সময় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাথে অহেতুক খরচার জায়গাগুলোকে লাগাম দিতে হবে। এই সময় আপনি এমন কোনো কাজ করবেন না বা কোনো ডিসিশন নেবেন না যে কারণে আপনার অর্থহানি হতে পারে। এই সময় যে কোনো কিছু ইনভেস্ট করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে আপনাকে ইনভেস্ট করতে হবে। সেই সাথে আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউডকে কিন্তু যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবে, না হলে পারিবারিক জীবনেও কিন্তু অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে যারা বিদেশ যেতে চাইছে তাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ আসতে হবে। সেই সাথে বলবো, আপনার ফ্রেন্ড সার্কেল হোক, আপনার প্রতিবেশী হোক কিংবা অফিস কলিগ হোক, যে কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট বুঝে শুনে সবার সাথে সম্পর্ক রেখে চলতে হবে। এর পরের দুদিন 4 এবং 5 তারিখ চন্দ্র কিন্তু যখন আপনার নিজের রাশিতেই অবস্থান করবে, এই সময় আপনার মানসিক দিক থেকে যথেষ্ট পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আপনার মনের মধ্যে কিছু না কিছু ক্ষেত্রে নতুন কিছু করবার উদ্যোগ দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে এনার্জি লেভেল যথেষ্ট পরিমাণে থাকবে। এমন কিছু সিদ্ধান্ত আপনি নেবেন যে কারণে আপনার পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা জায়গা আপনি নিজেকে তৈরি করতে পারবেন। সেই সাথে দাম্পত্য জীবনেও কিন্তু যথেষ্ট সুখ দেখতে পাওয়া যাবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন, তাদের সন্তান প্রাপ্তি বা সন্তান কনসিভ হওয়ার যোগ এই দুদিনের মধ্যে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বিয়ে হয়নি অথবা যারা সেকেন্ড ম্যারেজ করতে চলেছেন তাদের ক্ষেত্রেও কোনো না কোনো ভালো সম্বন্ধ এই সময় আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় কনসেন্ট্রেশন পাওয়ার যথেষ্ট ভালো থাকার জন্য পড়াশোনার ওপর যথেষ্ট ফোকাস এই সময় দেখতে পাওয়া যাবে। এর পরের দুদিন 6 তারিখ এবং 7 তারিখে চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে, অত্যন্ত শুভ সময়, কারণ অর্থস্থানে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ, যে কারণের জন্য আপনার আর্থিক উন্নতির একটা রাস্তা তৈরি হবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিয়ে বা বিবাহিত জীবন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেইগুলো ঠিক হয়ে যাবে। পারিবারিক সাপোর্ট এই সময় পাবেন। এর পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে কেরিয়ারের নতুন কোনো রাস্তা দেখতে পাওয়া যাবে। যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ এই সময় দেখতে পাওয়া যাবে। চাকরি পরিবর্তন করতে চাইলে এই সময় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে, অথবা নতুন চাকরির ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। নতুন বিয়ে অথবা দ্বিতীয় বিয়ের ক্ষেত্র কিন্তু যেমন অত্যন্ত শুভ, তেমনি সন্তান কনসিভ করার ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো। যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের জীবনেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, অর্থাৎ মিথুন রাশিতে, এই সময় আপনার মধ্যে কনফিডেন্স, পরাক্রম ভাব যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু মঙ্গল এখানে বক্রী অবস্থায় রয়েছে, কোথাও না কোথাও ওভার কনফিডেন্সও দেখতে পাওয়া যেতে পারে। আপনার অ্যাটিটিউডের মধ্যে
অহংকার চলে আসতে পারে, সে ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বাকি কিন্তু যোগাযোগ, সামাজিক মাধ্যম যথেষ্ট পরিমাণে থাকবে। নতুন নতুন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হওয়া, তাদের সাথে কানেকশান তৈরি হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা পলিটিক্সে রয়েছে এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় যাবে। এই পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যকে জল অর্পণ করুন এবং ওম হ্রাং হ্রিং হ্রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। তারপর আপনার দিন শুরু করবেন। অত্যন্ত ভালো ফল এই সময় আপনারা কিন্তু পাবেন। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র যখন আপনার একাদশ স্থান অর্থাৎ সফলতার জায়গায় থাকবে। এই সময় হঠাৎ করে আপনার জীবনে কোনো অপরচুনিটি আসতে পারে, কোনো সুযোগ আসতে পারে, তবে সুযোগ গ্রহণ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কাজ বা অনেক দিন ধরে পড়ে থাকা কোনো কাজ নতুনভাবে শুরু হতে পারে। এর পাশাপাশি বড় ভাই বোনের দ্বারাও কিন্তু কোনো না কোনো সহযোগিতা আপনি পেতে পারেন। আপনার বড় ভাই বোনের যদি বিবাহ সম্পর্কিত কোনো কাজ আটকে থাকে এই সময় ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে, বিয়ের কথা ফাইনাল হতে পারে। তবে এর পাশাপাশি আপনার ক্ষেত্রে কিন্তু বন্ধুদের দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তাই যে কোনো ক্ষেত্রে একটু ভালোভাবে সতর্কতার সাথে চলাফেরা করবেন এবং শারীরিক দিক থেকেও কিন্তু নিজের ওপর নজর দেবেন। হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম এই সময় আপনার আসতে পারে। যদি কোথাও ইনভেস্ট করতে চান ইনভেস্টমেন্ট করতে পারেন। কোনো পাওয়ার সেক্টরে যদি ইনভেস্ট করেন এই সময় কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন 4 তারিখ এবং 5 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে থাকবে এই সময় আর্থিক দিক থেকে যে যে জায়গায় পয়সা আটকে রয়েছে সেই রাস্তা কিন্তু খুলে যাবে। অর্থপ্রাপ্তির জন্য এই সময় ভালো সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে বাইরে যাওয়ার কথা চিন্তা করছেন, বাইরে কেরিয়ার করার চিন্তা করছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, এই সময় তাদের ক্ষেত্রে কোনো ভালো ফল বা ভালো সুযোগ দেখতে পাওয়া যাবে। সেই সাথে এর পাশাপাশি শারীরিক দিক থেকেও আপনাকে কিন্তু নজর দিতে হবে। এই সময় আপনাকে আগুন, ইলেকট্রিক এবং রাস্তাঘাটে যথেষ্ট সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। এছাড়া উচ্চশিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে আসবে এবং নিজের রাশিতে এসে যখন গজকেশরী যোগ তৈরি করবে এই সময় আপনার জীবনে কিন্তু নতুন উদ্যম দেখতে পাওয়া যাবে। এই সময় যদি আপনি কোথাও ইনভেস্ট করেন, সেটা ল্যান্ড হতে পারে, প্রপার্টি হতে পারে, অথবা শেয়ারে ইনভেস্ট করেন কিংবা লটারিতে ইনভেস্ট করেন, আপনার যথেষ্ট ভালো ইনভেস্টমেন্টের রিটার্ন দেখতে পাওয়া যাবে। সেই সাথে যাদের দাম্পত্য জীবন নিয়ে সমস্যা চলছিল তাদের দাম্পত্য জীবনের সমস্যা ঠিক হয়ে যাবে। দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। সন্তান সম্পর্কিত কোনো গুড নিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সন্তানের প্ল্যানিং করছেন এই সময় সন্তান কনসিভের শুভ খবর কিন্তু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো উদ্যোগ দেখতে পাওয়া যাবে। যাদের বিয়ে হয়নি এই সময় বিয়ের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এর পরের দুদিন অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে, অর্থাৎ মঙ্গল এবং চন্দ্র যখন আপনার অর্থস্থানে অবস্থান করবে এই সময় কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো সময় দেখতে পাওয়া যাচ্ছে। কারোর কাছে যদি টাকা আটকে গিয়ে থাকে আপনি যদি একটু উদ্যোগ নেন সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ভালো ডিল এই সময় হতে পারে। কোনো মিটিং যদি থেকে থাকে সেই মিটিং এই সময় কিন্তু ক্র্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। হাউস ওয়াইফদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো কাজ বা নতুন কোনো উদ্যোগ দেখার সম্ভাবনা রয়েছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছে, যারা ইনস্টাতে অ্যাক্টিভ রয়েছে অথবা যাদের ইউটিউব চ্যানেল রয়েছে এই সময় কিন্তু যথেষ্ট ভালো সাবস্ক্রাইবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের কেরিয়ারের ক্ষেত্রে বা তাদের কাজের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক জীবনও যথেষ্ট ভালো থাকবে। কি করবেন আপনারা? মহা উপায় দেখুন, এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন বৃহস্পতির মন্ত্র জপ করবেন 28 বার করে সকালবেলা এবং সন্ধেবেলা। সেই মন্ত্রটা কি? ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুভৈ নমঃ। এবং সেই সাথে প্রতিদিন নিয়ম করে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন
এবং সেই সাথে জলের মধ্যে একটু মিশ্রি দিয়ে দেবেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। দেখবেন পুরো সপ্তাহ যথেষ্ট ভালো ফল আপনি পাবেন। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহ যেটা আপনাদের আগের সপ্তাহ শেষ হয়েছিল সেইখান থেকেই শুরু হচ্ছে। তার কারণ হচ্ছে চন্দ্র আপনাদের কর্মস্থানে অবস্থান করছে, তাই কর্ম সংক্রান্ত বিষয়ে যে কোনো বাদ বিবাদ থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ দশম স্থানে গ্রহণদোষ তৈরি হচ্ছে, সেখানে শুক্র বসে রয়েছে। তাই কোনো কলিগের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়া, আপনার এগেনস্টে কনস্পিরেসি হওয়া, ষড়যন্ত্র হওয়া, আপনাকে বদনাম করার চেষ্টা হতে পারে, কারোর সাথে জড়িয়ে আপনাকে স্ক্যান্ডেল রটানোর সম্ভাবনা রয়েছে। তাই এই সব বিষয়গুলোকে আপনাকে সতর্ক থাকতে হবে। নিজের কাজে যদি মন দেন যথেষ্ট ভালো প্রোগ্রেস এই সময় করতে পারবেন। এই সময় নতুন উদ্যম আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর দিতে হবে এবং সেই সাথে পারিবারিক সম্পর্কের দিক থেকেও আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। না হলে পারিবারিক দিক থেকে কোনো না কোনো কলহ এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন এই সময় চাকরি চেঞ্জ করার চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং এই দিন যদি কোনো অফার এসে থাকে একদিনের জন্য অফারটাকে আপনি ডিটেন করুন, তারপর সেই অফারটাকে অ্যাকসেপ্ট করার কথা চিন্তাভাবনা করবেন। এর পরের দুদিন অর্থাৎ 4 তারিখ এবং 5 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে অবস্থান করবে, এই সময় আপনার মধ্যে যে কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়ার ক্ষমতা তৈরি হবে। সফলতার নতুন রাস্তা আপনি দেখতে পাবেন। আপনি যেখানে ইনভেস্ট করবেন সেখানে যথেষ্ট ভালো ফল পাবেন। তবে আপনার হাইপার টেনশন বা বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন বা হাইপার টেনশনের পেশেন্ট রয়েছেন, ব্লাড প্রেশারের সমস্যা যাদের রয়েছে, তাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে। আপনার কাজের মধ্যে তবে উদ্যম যথেষ্ট পরিমাণে থাকবে, আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে এবং এই সময় বহু দিনের আটকে থাকা কাজ আপনি নতুন করে শুরু করবেন। আপনার হাতে নতুন কোনো ডিল বা কোনো অর্ডার এই সময় আসতে পারে। বহুদিন ধরে চেষ্টা করেছেন এমন কোনো কোম্পানির ক্ষেত্রে আপনি কিন্তু ক্র্যাক করতে পারেন, সেই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে নতুন কোনো সুখবর পেতে পারেন। সন্তানদের কেরিয়ার, পড়াশোনা কিংবা তাদের পার্সোনাল লাইফের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনার সন্তান না থেকে থাকে এই সময় সন্তানের ব্যাপারে চেষ্টা করলে আপনার সন্তান কনসিভের সম্ভাবনা রয়েছে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় তো যথেষ্ট ভালো যেতে চলেছে। এর পরের দুদিন 6 তারিখ এবং 7 তারিখে চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে এবং এখানে গজকেশরী রাজযোগ তৈরি করবে, ফলে যাদের শারীরিক দিক থেকে সমস্যা চলছিল অথবা হসপিটালে ভর্তি হতে হয়েছিল কোনো কারণে, সেখান থেকে কিন্তু রোগ মুক্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যারা বিদেশ যেতে চাইছে অথবা বাইরে কেরিয়ার করতে চাইছে, ভালো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন, এই সময় কিন্তু অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ঋণ নিতে চাইছেন এই সময় লোন প্রাপ্তির যেমন সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি আপনি কিন্তু লোন সমাপ্ত করতে পারেন এই রকম সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে যারা শত্রুতা করেছিল তাদের সবাইকে আপনি কিন্তু উচিত শিক্ষা এই সময় দেবেন। সবাইকে হয় আপনি নিজের কাছে টেনে নেবেন আপনার ব্যবহারের মধ্য দিয়ে, আপনার কথাবার্তার মধ্য দিয়ে, অথবা এমন কোনো রিলেশন, এমন কোনো রেসপন্সিবিলিটি যেটা আপনার জীবনে বোঝা হয়েছিল, সেই সব রিলেশন, রেসপন্সিবিলিটি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে নিজের রাস্তা তৈরি করবেন। এই সময় আপনার জীবনের নির্ণয় করার সময়, নিজের সিদ্ধান্ত নেওয়ার সময়। কারণ এর পরের দুদিন অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, এই সময় আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে। আপনি উচিত কথা বলার জায়গায় থাকবেন। শ্বশুর বাড়ির সাথে যেসব সম্পর্ক খারাপ হয়ে গেছিল সেই সব সম্পর্কগুলোকে হয় ঠিক করবেন, না হলে ফাইনাল কোনো ডিসিশন নেবেন। লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো। তবে লাভ লাইফের ক্ষেত্রে যদি কোনো রিলেশন যেটার জন্য আপনার ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনার জীবনে সমস্যা তৈরি হচ্ছে অথচ সেই রিলেশন থেকে বেরোতে পারছেন না, এই সময় সেই রিলেশন থেকে বেরিয়ে আসবেন, নতুন রাস্তা তৈরি করবেন, নতুন উদ্যমে কাজ করা শুরু করবেন। ফ্যামিলি লাইফে যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিল সেই সম্পর্কগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করবেন। যাদের সাথে আপনার বনিবনা হচ্ছিল না সেই সব সম্পর্ক থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন।
অর্থাৎ আপনার জীবনের জন্য যা কিছু ভালো সেই সমস্ত ক্ষেত্রে আপনি নতুন উদ্যমে কাজ করা শুরু করবেন। এই সপ্তাহের ফলকে আরও বেশি করে উপভোগ করতে হলে প্রতিদিন ভগবান গণেশের মন্ত্র পাঠ করুন, ভগবান গণেশকে পুজো দিন এবং বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দেবেন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ নিজে গ্রহণ করবেন এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা অবশ্যই 108 বার পাঠ করবেন। দেখবেন পুরো সপ্তাহ আপনার জীবনে অত্যন্ত ভালো পরিবর্তন আপনি দেখতে পাবেন এবং আপনার সফলতা আপনার কাছে চলে আসবে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র তখন আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে, কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করলেও রাহুর সাথে যুক্ত রয়েছে, ফলে গ্রহণদোষ তৈরি করবে, যে কারণে যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে। আপনার মেন্টর, আপনার যে গাইড আছে তার সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আপনার পিএইচডি বা রিসার্চ কমপ্লিট করার ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আর্চানে তাদের তরফ থেকে আসার সম্ভাবনা রয়েছে। মানুষের সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার সাথে এই সময় কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। এর সাথে বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে কিন্তু এই সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে এই সময় আপনার জীবনে কিছু মানুষ আসতে পারে যাদেরকে যদি আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেন তাদের দ্বারা কিন্তু আপনার জীবনে যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। বস হোক, ম্যানেজমেন্ট হোক, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলে ফেলবেন না, অ্যাটিটিউডের মধ্যে এমন কোনো অ্যারোগেন্সি দেখাবেন না যাতে মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। সেই সাথে আপনার জীবনের মূল্যবান জিনিসপত্র অথবা মূল্যবান যে সম্পর্ক, সব ব্যাপারেই কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ এই দুটো ক্ষেত্রেই কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন অর্থাৎ 4 তারিখ এবং 5 তারিখ চন্দ্র যখন আপনার কর্মস্থান দশম স্থানে অবস্থান করবে, আপনার জীবনের স্টেবিলিটিকে তৈরি করবে। এই সময় চাকরিতে পরিবর্তন, ইনক্রিমেন্ট, প্রমোশনের যেমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা চাকরির চেষ্টা করছেন এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে অথবা কোনো অফার লেটার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই সাথে লাইফে স্টেবিলিটি নিয়ে সমস্যা চলছিল, এই সময় স্টেবিলিটির সমস্যা ঠিক হয়ে যাবে। সম্পত্তি সংক্রান্ত নতুন খবর এই সময় দেখতে পাওয়া যাবে। কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন অথবা কোনো সম্পত্তিতে আপনি ইনভেস্ট করতে পারেন, অ্যাডভান্স করতে পারেন, অথবা গাড়ি কেনার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত যা কিছু মামলা মোকদ্দমা লিটিগেশন ছিল সেগুলোও কিন্তু এই সময় ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের দ্বারা যথেষ্ট ভালো সহযোগিতা আপনি পেতে পারেন, মায়ের সাপোর্ট পেতে পারেন, মায়ের দ্বারা কোনো আর্থিক সহযোগিতা আপনার লাভ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই জায়গাগুলো যেমন ঠিক হয়ে যাবে, তেমনি পরিবারের সাপোর্ট এই সময় যথেষ্ট পরিমাণে পাবেন। যারা প্রাইমারি থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা করছেন এই রকম স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আগুন, ইলেকট্রিক, রাস্তাঘাট থেকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এর পরের দুদিন চন্দ্র অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ চন্দ্র যখন 11তম স্থানে আপনার অবস্থান করছে অর্থাৎ বৃষ রাশিতে, বৃহস্পতির সাথে এখানে কিন্তু গজকেশরী যোগ তৈরি করছে এবং একাদশ স্থান হচ্ছে সফলতার জায়গা। অর্থাৎ আপনি যে কোনো কাজে হাত দিন আপনার সফলতা আপনি পাবেন। আপনি কোনো কাজ করার ব্যাপারে কনফিউশন রয়েছেন, করবেন কি করবেন না ভাবছেন, আমি বলবো সেই কাজ শুরু করুন বা সেই কাজে হাত দিন, অবশ্যই আপনি সফল হবেন। সেই সাথে লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে। যাদের ক্ষেত্রে লাভ লাইফ নিয়ে নানা রকম সমস্যা চলছিল এই সময় ঠিক হয়ে যাবে। যদি আপনার জীবনে প্রেম না থেকে থাকে এই সময় প্রেমের প্রপোজাল আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সন্তান সম্পর্কিত সুখবর এই সময় পেতে পারেন, কনসিভ করার সম্ভাবনা রয়েছে। যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন দ্বিতীয় সন্তান প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি আপনার সন্তান থাকে সন্তানদের জীবনেও তাদের উন্নতির ক্ষেত্র নতুন না কোনো রাস্তা খুলে যেতে পারে। সন্তান সম্পর্কিত যদি কোনো সমস্যায় আপনি পড়ে থাকেন সেগুলো ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো বিয়ের যোগ যেমন আসবে, তেমনি লাভ ম্যারেজে পরিণত হতে পারে। আপনার পরিবারের লোক, আপনার পরিচিত যারা আপনাদের সম্পর্ক নিয়ে মানছিল না সেই সম্পর্ক এই সময় তারা মেনে নিতে বাধ্য হবে এবং
সেই সাথে যাদের বিয়ে নিয়ে টালবাহানা চলছিল অথবা যাদের ডিভোর্স নিয়ে নানা রকম সমস্যা চলছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি কোথাও ইনভেস্ট করে থাকেন, সেই ইনভেস্টমেন্টের মধ্য দিয়েও কিন্তু যথেষ্ট ভালো রিটার্নের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টের ক্ষেত্রে তো এই সময় যথেষ্ট ভালো যাচ্ছে, বিশেষ করে যারা কলেজে পড়াশোনা করছেন বা যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে বা প্রফেশনাল কোর্স করছে, গ্র্যাজুয়েশন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, এই সময় আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনার মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে, আপনার অহেতুক ব্যয়কে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এমন কিছু খরচা আপনার কাছ থেকে বেরিয়ে যাচ্ছিল, যে খরচাটা আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারছিলেন না, এই সময় কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আপনার এমন কিছু সম্পর্ক, এমন কিছু রেসপন্সিবিলিটিস যে কারণের জন্য আপনার টেনশন, আপনার অ্যাংজাইটি, আপনার ডিপ্রেশন ভীষণভাবে বেড়ে যাচ্ছে, সেই সব রেসপন্সিবিলিটি থেকে আপনি নিজেকে এই সময় বের করে নিয়ে আসার উদ্যোগ আপনার মধ্যে নিতে দেখা যাবে। তবে আবার বলছি, দ্বাদশ স্থানে যেহেতু মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে, তাই এই সময় আপনার শরীর স্বাস্থ্য, আপনার ডায়েট এবং আপনার মূল্যবান জিনিসপত্র নিয়ে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। কি করবেন এই সপ্তাহের মহা উপায়? দেখুন, এই সপ্তাহে আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে আপনার ভাগ্যকে আপনার জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন মাতা লক্ষ্মীর পুজো করুন। মাতা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দিন এবং মাতা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে তারপর বাড়ি থেকে বেরোবেন অথবা নতুন কাজে হাত দেবেন। দেখবেন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময় যাবে। বিশেষ করে যারা হাউসওয়াইফ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যদি মাতা লক্ষ্মীর পাঠ নিয়মিতভাবে করেন, আপনারা আপনাদের সংসারের প্রসপারিটিকে কিন্তু নিয়ে আসতে পারবেন। এবারে চলে আসছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে কিন্তু অষ্টম স্থানে চন্দ্র অবস্থান করছে, অষ্টম স্থানে রাহু বসে রয়েছে। যে কোনো স্ক্যাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আপনার সাথে কিন্তু আর্থিক প্রতারণা এই সময় হতে পারে, খুব সতর্ক থাকতে হবে। আপনার মোবাইল ফোনে এমন কোনো ফোন আপনি অ্যাটেন্ড করবেন না, এমন কোনো ওটিপি আপনি কাউকে শেয়ার করবেন না, এমন কোনো অ্যাপ আপনি ব্যবহার করবেন না, যার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক প্রতারণা আপনার সাথে হতে পারে। কারণ এই সময় সাইবার প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিজিটাল অ্যারেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। কারোর কথায়, কারোর প্ররোচনায় এই সময় পা দেবেন না। কোথাও কোনো ইনভেস্টমেন্ট করবেন না। যদি করতে হয়, নিজের চিন্তা ভাবনা করে, নিজে উদ্যোগ নিয়ে, নিজে সিদ্ধান্ত নিয়ে তারপর করবেন। কাউকে কোনো টাকা ধার দেবেন না বা কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না। যারা ব্যবসায়ী রয়েছেন, এই সময় অতিরিক্ত সেল করার চিন্তা ভাবনার জন্য অতিরিক্ত কাউকে ধার দিয়ে ফেলবেন না, ক্রেডিট দিয়ে ফেলবেন না, কারণ এই সময় আপনার অর্থ কিন্তু আটকে যেতে পারে। কারোর কাছে যদি অর্থ আটকে গিয়ে থাকে, এই সময় কারোর কাছে আপনি, অর্থাৎ 3 তারিখ আপনি কারোর কাছে অর্থের জন্য তাগাদা করবেন না। তার সাথে সম্পর্ক যেমন খারাপ হয়ে যেতে পারে, শত্রুতা তৈরি হতে পারে, অথবা সেই টাকা আপনার মার যেতে পারে। তাই ওই দিনটা আপনি অ্যাভয়েড করে চলুন। নতুন কোনো কাজ শুরু করার জন্য এই সময় কিন্তু একদম শুভ নয়। পারিবারিক দিক থেকে সম্পর্ক বজায় রেখে চলুন। দাম্পত্য জীবনে কোনো রকম কলহ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এর পরের দুদিন অর্থাৎ 4 তারিখ এবং 5 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে, এই সময় ভাগ্যের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। চারিদিক থেকে কিছু না কিছু সহযোগিতা আপনার জীবনে আসতে পারে। কিছু মানুষ আপনাকে কিন্তু সহযোগিতা করবার জন্য যেচে এগিয়ে আসতে পারে। নতুন কোনো অফার আপনি পেতে পারেন। চাকরির জন্য এই সময় যথেষ্ট ভালো। নতুন কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে, চাকরির পরিবর্তন করার ক্ষেত্রে, প্রমোশনের যোগ বা ইনক্রিমেন্টের কোনো না কোনো খবর এই সময় আসতে পারে। বাবার সহযোগিতা এই সময় পেতে পারেন। ছোট ভাই বোনের দ্বারা কোনো না কোনো লাভ এই সময় আপনার জীবনে আসতে পারে। এর পাশাপাশি যারা পড়াশোনা করছে, বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মেন্টার, আপনার গাইড কিন্তু যথেষ্ট সহযোগিতা করবেন। যারা বিদেশে যেতে চাইছেন, ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করতে চাইছে বা ভর্তি হতে চাইছেন, এই সময় কিন্তু সেই রকম সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আপনি এই সময় কোনো মন্দির বা তীর্থ
তীর্থস্থানে যেতে পারেন, এই রকম সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় আপনার জীবনে নতুন কোনো কাজ করবার উদ্যোগ আসতে পারে। আপনার ক্ষেত্রে কোনো না কোনো ভালো অফার এই সময় আসার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ চন্দ্র যখন আপনার দশম স্থানে অবস্থান করবে, এই সময়েও কিন্তু দশম স্থানে গজকেশরী যোগ আপনার কর্মক্ষেত্রে উদ্যম নতুনভাবে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের জন্য কিন্তু যথেষ্ট ভালো। চাকরির ক্ষেত্রে কোনো না কোনো ইনক্রিমেন্ট বা উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি যদি চাকরির পরিবর্তন করতে চান, এই সময় আপনি সিদ্ধান্ত নিতে পারেন। মায়ের দ্বারা কোনো না কোনো ভালো লাভ এই সময় আসতে পারে। নতুন সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা ব্যবসা করেন, ব্যবসা এক্সপ্যান্ড করার অথবা এমন কোনো কাস্টমার, এমন কোনো ক্লায়েন্ট আপনার সাথে জুড়তে পারে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, চেষ্টা করছিলেন। ফলে এরকম কোনো কোম্পানি, বড় ডিল বা বড় প্রজেক্ট আপনি কিন্তু ক্র্যাক করতে পারেন। এর পাশাপাশি যারা হাউসওয়াইফ রয়েছেন, তারা নিজেদের উদ্যোগে কোনো না কোনো কাজ এই সময় আপনারা শুরু করতে পারেন। এর পাশাপাশি অর্থ সেভিংসের জন্য এই সময় যথেষ্ট ভালো। সেই সাথে সবথেকে বড় বিষয় হলো আপনাদের জীবনে এই সময় নতুন কোনো অপরচুনিটির রাস্তা খুলে যেতে পারে। পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো। সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন থেকে থাকলে সেগুলো যেমন ঠিক হবে। স্টুডেন্টের ক্ষেত্রে অথবা লাভ লাইফ, সব দিক থেকে সম্পর্কের জায়গা যথেষ্ট ভালো যেতে চলেছে। এর পরের দুদিন অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে অবস্থান করবে, তখন আপনি আপনার জীবনের সফলতার ক্ষেত্রে কোনো না কোনো রাস্তা আপনি দেখতে পাবেন। লাভ লাইফের ক্ষেত্রে যদি সম্পর্কের ক্ষেত্রে খুব খারাপ সম্পর্ক গিয়ে থাকে, যাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, যাদের ক্ষেত্রে প্রায় ব্রেকআপের সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো বা ব্রেকআপ সদ্য ব্রেকআপ হয়ে গেছিলো, সেই সম্পর্ক পুনরায় জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কাউকে প্রপোজ করতে চান, এই সময় আপনি প্রপোজ করে দিতে পারেন। আপনার প্রপোজ কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। যাদের সন্তান রয়েছে, সন্তানের দ্বারা কোনো না কোনো ভালো খবর আসতে পারে। সন্তানের দ্বারা কোনো না কোনো সহযোগিতা আপনি এই সময় পেতে পারেন। সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, তার পার্সোনাল লাইফের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন, স্টুডেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্ভাবনা এই সময় রয়েছে। যারা সন্তান নিতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান কনসিভ করার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এই সময় আপনি নতুন কিছু কেনার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন। এই সময় আপনার তীর্থযাত্রা বা কোনো ধর্মীয় স্থানে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কি করবেন এই পুরো সপ্তাহ? সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পুরো সপ্তাহ যদি আরও ভালো করে লাভ করতে হয়, তাহলে মঙ্গলের বীজ মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভৌমায় নমঃ। সেই সাথে প্রতিদিন নিয়ম করে ভগবান শিবকে জলদান করুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। পুরো সপ্তাহ আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে এবং যে যে জায়গাগুলো বাধা বা যেসব জায়গায় আপনার জীবনে কমপ্লিকেশন আসছে, সেইগুলোও কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে। চন্দ্র আপনার সপ্তম স্থানে রয়েছে। দাম্পত্য কলহ থেকে কিন্তু দূরে সরে রাখবেন। এই সময় দাম্পত্য কলহ চরম মাত্রায় পৌঁছতে পারে। আপনার জীবনে গোপন কোনো সম্পর্ক এই সময় কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন, সেটা নিয়ে যা কারণে দাম্পত্য কলহ হতে পারে। অথবা আপনার স্বামী বা স্ত্রী, তার জীবনে কোনো না কোনো টানাপোড়েন এই সময় আসতে পারে। আপনার স্বামী বা স্ত্রীর মুড সুইং হওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্রচণ্ড রেগে যাওয়ার টেন্ডেন্সি এই সময় তাদের মধ্যে দেখা যেতে পারে। এই সময় যে কোনো বদনাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। কারোর যেচে সহযোগিতা নেওয়ার আগে অত্যন্ত ভালো করে বিচার করে নেবেন। যদি এই সময় যদি কোনো বিয়ের সম্বন্ধ এসে থাকে, ভালো করে যাচাই করে তারপর বিয়ের ব্যাপারে হ্যাঁ করবেন। এছাড়া বন্ধুর কোনো সহযোগিতা নেওয়ার আগে ভালো করে বিবেচনা করে তারপর কিন্তু সহযোগিতা নেবেন। না হলে পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। আপনার গোপন কোনো কথা বা গোপন কোনো তথ্য এই সময় কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না। অফিসের কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন। আর ব্যবসার ক্ষেত্রে
ক্ষেত্রে এই সময় আপনার যথেষ্ট ভালো যেতে পারে, তবে ক্লায়েন্টের সাথে বা কাস্টমারের সাথে সুসম্পর্ক কিন্তু বজায় রেখে চলতে হবে। এর পরের দুদিন অর্থাৎ 4 তারিখ এবং 5 তারিখ চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে আসবে, এই সময় কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতার সাথে চলতে হবে। আপনি এমন কোনো ডিসিশন নেবেন না, হঠকারিতার মাথায় কোনো ডিসিশন নেবেন না যে কারণের জন্য আপনার কর্মজীবন সমস্যার মধ্যে পড়তে পারে। এই সময় দাম্পত্য জীবনে সুসম্পর্ক বজায় রেখে চলুন। যে কোনো খরচা করবার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তারপর খরচা করবেন। এই সময় ইনভেস্ট করতে পারেন, কিন্তু নিজের বুদ্ধিতে বিবেচনার মধ্য দিয়ে ইনভেস্ট করবেন। কারোর কথায় বা কারোর প্ররোচনায় পা দিয়ে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এর পাশাপাশি আগুন, ইলেকট্রিক এবং রাস্তাঘাট থেকে নিজেকে সরিয়ে রাখবেন, সতর্ক থাকবেন এবং সেই সাথে শারীরিক দিক থেকেও কিন্তু এই সময় আপনাকে যথেষ্ট সতর্ক হয়ে চলতে হবে। যারা লোন নিতে চাইছেন, এই সময় লোন প্রাপ্তির কোনো সুখবর আসতে পারে, অথবা আপনি যদি কোনো লোন পরিশোধ করতে চাইছেন, সেই পরিশোধ করার কোনো না কোনো সুযোগ এই সময় আপনার জীবনে চলে আসতে পারে। এর পাশাপাশি যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, তাদের দ্বিতীয় বিবাহের কোনো না কোনো সম্বন্ধ এই সময় আসতে পারে, কিন্তু লজিক্যালি যে কোনো সম্বন্ধকে আপনি বা সম্পর্ককে আপনি অ্যাকসেপ্ট করবেন ইমোশনকে কন্ট্রোল করে, তবেই কিন্তু আপনার আগামী দিনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। লাভ লাইফের ক্ষেত্রেও বলবো, এই সময় হঠকারিতার মাথায় নিজেদের সম্পর্ক নিয়ে কোনো রকম ডিসিশন নেবেন না, যে কারণে আপনাকে পরবর্তী ক্ষেত্রে পস্তাতে হতে পারে। এরপরে চলে আসবো পরের দুদিন 6 তারিখ এবং 7 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে বিরাজ করবে, এই সময় বৃহস্পতির সাথে গজকেশরী রাজযোগ তৈরি করবে। ফলে ভাগ্য নিয়ে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল, কোনো কাজ করতে চাইছিলেন, কোনো কাজ আপনি করতে পারছিলেন না, নানা রকম বাধা আসছিল, বিপত্তি আসছিল, এই সময় সেই রাস্তা খুলে যেতে পারে। আপনার জীবনে নতুন কোনো উদ্যোগ আপনি নিতে পারেন। এই সময় আপনি কোনো ডিসিশন নিলে সেই ডিসিশন কিন্তু এই সময় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ধর্মীয় যাত্রা আপনার হতে পারে, নতুন কোনো কাজের অফার আপনি এই সময় পেতে পারেন, বাবার সহযোগিতা এই সময় যথেষ্ট পরিমাণে পাবেন। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দূরে কোথাও যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মসংক্রান্ত ক্ষেত্রে কোথাও কোনো যাত্রা যদি করতে হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট লাভবান হবেন। দাম্পত্য জীবন হোক কিংবা লাভ রিলেশন, উভয় ক্ষেত্রেই কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এতদিন ধরে যে সম্পর্ক নিয়ে ঘাঁটা হয়ে পড়েছিল, সেই সম্পর্কগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো পড়াশোনার যোগ দেখতে পাওয়া যাবে। নতুন কোনো অফার এই সময় আসতে পারে। আর উচ্চশিক্ষা যারা করছে, তাদের ক্ষেত্রে কেরিয়ারের নতুন উদ্যোগ এই সময় নিতে দেখতে পাওয়া যাবে। এর পরের দুদিন অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার দশম স্থানে অবস্থান করবে, এই সময় আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যদি কোনো লিটিগেশন থেকে থাকে, সেগুলো যেমন ঠিক হয়ে যাবে। যারা স্টুডেন্ট রয়েছে, এই সময় পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া, নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ার ডিসিশন নেওয়া বা নতুন কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত এই সময় নেওয়া যেতে পারে। পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এই সময় গাড়ি কেনা বা গাড়িতে অ্যাডভান্স বুকিং করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট ভালো রয়েছে। সার্বিকভাবে যদি দেখা যায়, এই দুদিন আপনাদের জীবন কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায় হলো, প্রতিদিন সবুজ রঙের রুমাল নিজেদের কাছে রাখবেন বা সবুজ রঙের কাপড়ের টুকরো নিজেদের কাছে রাখবেন এবং সেই সাথে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে কেশরের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন এবং নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে, এই সময় কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। হঠাৎ করে কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিতে পারে, কিন্তু তার সাথে পরবর্তী ক্ষেত্রে সেই অর্থ পাওয়া নিয়ে সম্পর্ক খারাপ হতে পারে। এই সময় আপনি কোনো টাকা
পেলেন না, ফেরত পেলেন না, আপনার টাকা কিন্তু মার যাওয়া, চোর যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রু এই সময় আপনার জীবনে ডিস্টার্ব করতে পারে, আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে। এমন কোনো সম্পর্ক যেটা এতদিন ধরে বয়ে চলছিলেন, সেই সম্পর্ক আপনার সামনে এই সময় কিন্তু বোঝ হয়ে দাঁড়াতে পারে। এমন কিছু মানুষের মুখোশ এই সময় আপনার সামনে খুলে যেতে পারে যাদেরকে আপনি এক্সপেক্টই করেননি, যারা এতদিন পর্যন্ত আপনার পয়সায় আপনার কাছে থেকে আপনার পিঠেই ছুরি মারছিল। এই সময় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি লোন সংক্রান্ত সমস্যার জন্য আপনার মানসিক উদ্বেগ এই সময় বাড়তে পারে। কর্মক্ষেত্রে কলিগদের সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। অর্থাৎ আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ, আপনি যদি পুরুষ হন তাহলে কোনো মহিলা কলিগদের সাথে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে চলাফেরা করতে হবে কিংবা কথাবার্তা বলতে হবে, না হলে আপনাকে বদনামে ফাঁসিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কর্ম সংক্রান্ত ক্ষেত্র থেকে আপনি এমন কোনো প্রেমের অফার পেতে পারেন, কিন্তু যে কোনো অফার পাওয়ার আগে আপনাকে কিন্তু যথেষ্ট বিবেচনা করে তারপর কিন্তু আপনাকে অফার নিতে হবে। এর পরের দুদিন চন্দ্র যখন 4 তারিখ এবং 5 তারিখ আপনার সপ্তম স্থানে অবস্থান করবে, এই সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। আপনার স্বামী বা স্ত্রীর দ্বারা আপনি কোনো না কোনো সহযোগিতা পেতে পারেন। যাদের দাম্পত্য জীবন নিয়ে মহাভারত চলছিল, লঙ্কাকাণ্ড চলছিল, সেই সব সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে কিন্তু সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিয়ে করতে চাইছেন, এই সময় ভালো সম্বন্ধ আসতে পারে। যারা দ্বিতীয় বিবাহ করতে চলেছেন, যদি কোনো বাধাও থেকে থাকে, সেই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রেও কিন্তু নতুন কোনো রাস্তা এই সময় খুলে যেতে পারে। সন্তান প্রাপ্তির সুবর্ণ যোগ এই সময় রয়েছে। এর পাশাপাশি যদি আপনার সন্তান থেকে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ রয়েছে। আপনি যদি দ্বিতীয় সন্তান নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যারা ব্যবসা করছেন, এই সময় আপনার কোনো বড় ডিল ক্র্যাক হতে পারে, ব্যবসার ক্ষেত্রে প্রফিট বাড়তে পারে, আর্থিক যোগান এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে। এর পাশাপাশি কারোর সহযোগিতায় স্টুডেন্টদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে নতুন ভালো সুযোগ কোনো না কোনোভাবে খুলে যেতে পারে। এর পরের দুদিন চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ অবস্থান করবে, অষ্টম স্থানেই আপনার গজকেশরী যোগ আপনার জীবনে বিপরীত রাজযোগের পরিস্থিতি তৈরি করবে। অর্থাৎ আপনার জীবনে যা কিছু বিপরীত পরিস্থিতি রয়েছে, যা কিছু প্রতিকূল পরিস্থিতি রয়েছে, সেই সমস্ত বিপরীত পরিস্থিতিতে আপনি কিন্তু শুভ রেজাল্ট পাবেন। আপনার টাকা ফেঁসে রয়েছে, সেই টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। আপনার সাথে কারোর সম্পর্ক খারাপ হয়ে গেছিল, সেই সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার অত্যধিক ব্যয় হচ্ছিল, সেই ব্যয় কন্ট্রোল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ক্ষেত্রে হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে দিয়ে চলছিলেন, হঠাৎ করে সেই কষ্ট আপনার ঠিক হয়ে যেতে পারে। আপনার সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক খারাপ অবস্থা ছিল, সেটা দাম্পত্য জীবন হোক, পারিবারিক সম্পর্ক হোক, প্রেমের সম্পর্ক হোক, অফিসের সাথে সম্পর্ক হোক, যে কোনো ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সম্পর্ক হোক, যে কোনো সম্পর্ক যেখানে যেখানে আছে, যেগুলো খারাপ হয়ে গেছিল, আপনি ভাবছিলেন সেই সম্পর্কগুলো আর ঠিক হবে না, এই পরিস্থিতিতে সেই সম্পর্ক ঠিক হবার নতুন উদ্যোগ দেখতে পাওয়া যাবে। যারা বিয়ের ক্ষেত্রে আশা ছেড়ে দিয়েছিলেন, আর বিয়ে বোধহয় হবে না, নতুন কোনো রিস্তা, নতুন কোনো সম্পর্ক এই সময় আপনার জীবনে জুড়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে মনে হয়েছিল সম্পর্ক গেছে, প্রেম লাইফ শেষ, ব্রেকআপ হয়ে গেছে, দুজন দুজনের সাথে কথা বলা বন্ধ, দুজন দুজনকে ব্লক করে রেখেছেন, সেই ক্ষেত্র সম্পর্ক রিটার্ন করার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আপনার জীবনে এক্স ফিরে আসতে পারে, এটা একটা সুখবর। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে যা কিছু বাধা ছিল, সেই বাধাগুলো এই সময় দূর হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার জীবনে যা কিছু বিপরীত পরিস্থিতি, সমস্ত কিছু এই সময় কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এবারে চলে আসব পরের দুদিন অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার নবম স্থানে অবস্থান করবে, এই সময় বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু বেশি সমস্যা এই সময় দেখা যেতে পারে। তবে বাবার সাথে যাদের দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, তাদের ক্ষেত্রে আবার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাবার সাপোর্ট আপনি পাবেন।
যারা উচ্চশিক্ষা করতে চাইছেন, উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো খবর এই সময় আসতে পারে। ধর্মীয় স্থানে যাত্রা করা, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, পুজো পাঠের অনুষ্ঠান এই সময় কিন্তু হতে পারে, সেই রকম যোগ কিন্তু এই সময় ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসব পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে উপভোগ করতে হলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে 1 চামচ দই মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবারে চলে আসছি আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ যখন শুরু হচ্ছে, অর্থাৎ 3 তারিখ, চন্দ্র আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে। এখানে পঞ্চম স্থানে অবস্থান করে রাহু চন্দ্র গ্রহণ দোষ তৈরি করেছে, ফলে লাভ লাইফকে আপনাকে কিন্তু বাঁচিয়ে চলতে হবে, কারণ হঠাৎ করে ভুল বোঝাবুঝির কারণে মারাত্মক ক্রাইসিস চলে আসতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। সন্তানের সাথে সম্পর্কের ব্যাপারেও আপনাকে কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। সন্তান কার সাথে মিশছে, কার সাথে যাচ্ছে, কি করছে, সমস্ত ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে। যারা সন্তান নিতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এই সময় কিছু না কিছু কমপ্লিকেশন আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় প্রেমের কারণে বা লাভ রিলেশনের কারণে পড়াশোনার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে এই সময় সুসম্পর্ক বজায় রাখুন, এবং যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে তারপর উদ্যোগ নেবেন। তবে ফাটকা ইনকামের ক্ষেত্রে এই সময় কিন্তু আসতে পারে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেই সাথে এই সময় কোথাও কোনো ইনভেস্ট যদি করেন, সেখান থেকে যথেষ্ট ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন অর্থাৎ 4 তারিখ এবং 5 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে, এই সময় কর্মক্ষেত্রে সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি কোনো চাকরির পরীক্ষা থাকে, কোনো ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে সেই চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যাদের চাকরির এই চাকরির সম্ভাবনা রয়েছে, যারা চাকরি করছেন চাকরিতে পরিবর্তন করতে পারেন, অথবা চাকরিতে ইনক্রিমেন্ট বা প্রমোশনের ব্যাপারে উদ্যোগ এই সময় নিতে পারেন। এছাড়া যারা শত্রু রয়েছে, তারা এই সময় আপনার ক্ষতি করার আগে 5 বার চিন্তা ভাবনা করবে। আপনি এই সময় কোনো ঋণ মুক্তি পেতে পারেন, অথবা ঋণ নেওয়ার ব্যাপারেও কিন্তু কোনো না কোনো সফলতা এই সময় আপনার লাইফে আসতে পারে। শারীরিক দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই ব্যাপারেও কিন্তু যথেষ্ট ভালো সমাধান আপনি পেতে পারেন। এর পরের দুদিন অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে অবস্থান করবে, গজকেশরী যোগ তৈরি করবে। দাম্পত্য জীবন এই সময় অত্যন্ত সুখের থাকবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণভাবে থাকবে। আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে বা তার আর্থিক রোজগারের জায়গায় নতুন কোনো উদ্যোগ এই সময় দেখতে পাওয়া যাবে, তাদের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্তির জন্য এই সময় কোনো না কোনো সুখবর আপনি পেতে পারেন। যারা ব্যবসা করছেন, এই সময় অত্যন্ত ভালো যাবে। পুরো সপ্তাহের মধ্যে যথেষ্ট মুনাফা আপনারা পেতে পারেন। আপনার ইনকাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা লঞ্চ করা, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। যাদের শ্বশুরবাড়ির সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ চলছিল, সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে। সম্পত্তি সংক্রান্ত যা কিছু লিটিগেশন এই সময় ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুধু তাই নয়, কারোর না কারোর সহযোগিতায় আপনার জীবনে নতুন দিশা খুলে যেতে পারে। এর পরের দুদিন 8 তারিখ এবং 9 তারিখ আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে থাকতে হবে। এই সময় আপনি কোনো নতুন উদ্যোগ নেবেন না। আর্থিক খরচা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এই সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু নজর দিতে হবে। হঠাৎ করে কারোর কথায় এসে, কোনো প্ররোচনায় এসে আপনি কোনো ইনভেস্টমেন্ট করবেন না, অথবা যে কোনো ট্র্যাপে আপনি কিন্তু পা দেবেন না। আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে থাকতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো সপ্তাহে আরও ভালো করে ফল পেতে হলে প্রতিদিন নিয়ম করে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহা ভৌমায় নমঃ, এবং সেই সাথে প্রতিদিন পাখিদের খাওয়ান, এবং সেই সাথে হনুমান চল্লিশাও প্রত্যেক দিন পাঠ করবেন। এরপরে চলে আসছি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ শুরু হচ্ছে, অর্থাৎ
চন্দ্র আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে। চতুর্থ স্থানে রাহু চন্দ্র গ্রহণ দোষের কারণে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা দেখা যেতে পারে। যারা পড়াশোনা করছে, বিশেষ করে যারা ক্লাস 12 অবধি পড়াশোনা করছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা এই সময় তৈরি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমায় ফেসে যেতে পারেন। যে কোনো পুলিশি ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। এর পাশাপাশি আপনার কর্মক্ষেত্রে কোনো না কোনো ক্রাইসিস আসতে পারে। আপনাকে ঠান্ডা মাথায় সেই ক্রাইসিসগুলোকে কিন্তু সলভ করতে পারে এবং যে কোনো ধরনের বদনাম, যে কোনো ধরনের লিটিগেশন, যে কোনো ধরনের স্ক্যান্ডেল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এর পরের দুদিন অর্থাৎ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে 4 এবং 5 তারিখ, এই সময় আপনার জীবনে নতুন করে প্রেম ফিরে আসতে পারে। ছেড়ে যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে। আপনার জীবনে এই সময় যদি কোথাও কোনো ইনভেস্ট করে থাকেন, আপনার যথেষ্ট ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের জন্য এই সময় যথেষ্ট ভালো। লাভ লাইফ, ম্যারিড লাইফ সব দিক থেকে কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাওয়া বা নতুন কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার কোনো যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সুখবর এই সময় আপনারা পেতে পারেন। এর পরের দুদিন চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে, এই সময় এই সপ্তাহের সেরা দুদিন সময়, কারণ ষষ্ঠ স্থানে গজকেশরী যোগ তৈরি করছে এবং গজকেশরী যোগ তৈরি করার জন্য যারা ইন্টারভিউ দিচ্ছেন, যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হাপিত্তেস করে বসে আছেন, এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা যাদের চাকরি চলে গেছিল, নতুন চাকরি পাওয়ার যোগ আসতে পারে। যারা চাকরি করছেন, নতুন চাকরিতে পরিবর্তন করার ক্ষেত্রে আপনি এই সময় সিদ্ধান্ত নিতে পারেন। অথবা আপনার প্রমোশন বা ইনক্রিমেন্টের ব্যাপারে এই সময় আপনি তদবির করতে পারেন। বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। ম্যানেজমেন্টের দ্বারা কোনো না কোনো সহযোগিতা পেতে পারেন। লোন প্রাপ্তির ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের শারীরিক দিক থেকে সমস্যা চলছিল, শারীরিক সমস্যা যেমন ঠিক হয়ে যাবে, তেমনি আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ আপনাকে দাম্পত্য জীবনের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ সপ্তম স্থানে মঙ্গল থাকার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ছোট ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া ঝামেলা হতে পারে। আপনার স্ত্রী বা স্বামীর মুড সুইং হওয়া, অত্যধিক রেগে যাওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন তাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, যদি পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারের দ্বারা কোনো না কোনো ভালো অফার এই সময় পেতে পারেন। পার্টনারের দ্বারা কোনো ভালো অর্ডার বা কোনো ভালো ডিল এই সময় ক্র্যাক হতে পারে, সেই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় যারা বিয়ে করতে চাইছেন, বিয়ের ক্ষেত্রে কোনো সম্বন্ধ আসতে পারে, তবে ভালো করে সম্বন্ধকে ফাইনাল করার আগে সেই পরিবারকে ভালো করে যাচাই করে নেবেন, না হলে পরবর্তী ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে কোনো না কোনো লিটিগেশন আসার সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে এই সময় আপনার মেজাজকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। যে কোনো সম্পর্ক ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই সম্পর্কগুলোকে ঠিক রাখার ব্যাপারে যথেষ্ট যত্নশীল হতে হবে। পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে কাজে লাগাতে হলে প্রতিদিন মা লক্ষ্মীকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দিন এবং মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সেই সাথে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে কেশরের তিলক লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। পুরো সপ্তাহে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। এরপরে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন চন্দ্র আপনাদের তৃতীয় স্থানে অবস্থান করছে। তৃতীয় স্থান হচ্ছে পরাক্রম স্থান, তৃতীয় স্থান হচ্ছে কনফিডেন্সের জায়গা এবং তৃতীয় স্থান হচ্ছে যোগাযোগের জায়গা। সেখানে রাহু, চন্দ্র, শুক্র, রাহু এবং চন্দ্র গ্রহণ দোষ তৈরি করেছে। আপনার মধ্যে অহংকার দেখা যেতে পারে, আপনার মধ্যে অ্যারোগেন্সি দেখা যেতে পারে, যে কারণের জন্যে প্রচুর লোক আপনাকে ভুল বুঝতে পারে। সম্পর্কের ক্ষেত্রে নতুন সমস্যা তৈরি হতে পারে, আপনাকে লোকে অহংকারী ভাবতে পারে। তবে এই সময় শুক্র তৃতীয় স্থানে থাকার জন্য আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে। যারা মার্কেটিং প্রফেশনে আছেন অথবা সেলস ডিপার্টমেন্টে আছেন, এই সময় আপনাদের এই উদ্যোগের কারণে হঠাৎ করে কোনো ডিল আপনি ক্র্যাক করে ফেলতে পারেন। আর্থিক উন্নতির ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। এই সময় বাইরে কোথাও যেতে হলে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং নিজের মূল্যবান বস্তুর ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ আপনার মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে।
এর পাশাপাশি আপনার বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু আপনাকে এই সময় সতর্ক থাকতে হবে। এর পরের দুদিন চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে, আপনার জীবনে স্টেবিলিটিকে নিয়ে আসবে, অর্থাৎ 4 তারিখ এবং 5 তারিখ। এই সময় যারা লোন নিতে চাইছেন, লোনের ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ আসতে পারে। যারা সম্পত্তি কিনতে চাইছেন বা সম্পত্তি সেল করতে চাইছেন, এই সময় যথেষ্ট ভালো উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো, কর্মক্ষেত্র যথেষ্ট ভালো যাবে, নতুন চাকরির অফার এই সময় আসতে পারে। যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে সেখানেও চাকরির যোগ রয়েছে। ধন প্রাপ্তির জন্য এই সময় যথেষ্ট ভালো, আপনার সেভিংস বৃদ্ধি পাবে। এর পাশাপাশি যাদের যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেগুলো সমস্ত কিছু ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের সাপোর্ট এই সময় আপনি যথেষ্ট ভালোভাবে পাবেন। এর পরের দুদিন চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ, এই সময় এখানে আপনার গজকেশরী যোগ, রাজযোগ তৈরি হচ্ছে পঞ্চম স্থান। ফলে প্রথমেই যে কাজটা আপনার জীবনে হবে সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের রাস্তা তৈরি হবে। এই সময় যদি কোথাও ইনভেস্ট করেন যথেষ্ট ভালো প্রফিট আপনি পেতে পারেন। এর পাশাপাশি যাদের দাম্পত্য জীবন নিয়ে সমস্যা চলছিল, লাভ লাইফ নিয়ে ক্রাইসিস চলছিল, এই সময় সেই সমস্ত ক্রাইসিস ঠিক হয়ে যাবে। যাদের জীবনে প্রেম নেই, নতুন প্রেমের প্রপোজ এই সময় আপনারা পেতে পারেন। আপনি কাউকে প্রপোজ করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, এই সময় যদি করে ফেলেন সাহস নিয়ে, সেই প্রপোজ অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে। আপনি কাউকে বিয়ে করতে চাইছেন কিন্তু কিছুতেই সেখানে বিয়ের করার অফার আপনি দিতে পাচ্ছেন না, আপনি উদ্যোগী নিয়ে অফার দিন, আপনার বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যাচ্ছে এবং সেই সাথে এই সময় আপনার মানসিক উন্নতির ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনার জীবনে শান্তি এবং স্থিতি যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে থাকবে, এই সময় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। অহেতুক ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং রাস্তাঘাট, ইলেকট্রিক এবং আগুন থেকে নিজেকে সতর্কভাবে থাকতে হবে। এই সময় আপনাকে কোনো না কোনো কারণে অথবা আপনার পরিবারের কাউকে কোনো না কোনো কারণে হসপিটালাইজড হতে পারে। এই সময় অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই শারীরিকভাবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং যে কোনো খরচ করার ক্ষেত্রে, কোথাও কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করে তারপর এগোতে হবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, আপনারা প্রতিদিন শনিদেবের বীজ মন্ত্র সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ, এবং সেই সাথে প্রতিদিন কাককে খেতে দেবেন। দেখবেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আপনারা এই সপ্তাহে লাভ করতে পারবেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র তখন আপনার দ্বিতীয় স্থানে, অর্থাৎ 3 তারিখ আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং দ্বিতীয় স্থানে অবস্থান করা মানে হচ্ছে আপনার এই সময় দ্বিতীয় স্থানে রাহু চন্দ্র গ্রহণদোষ তৈরি করে রয়েছে, তার সাথে শুক্র রয়েছে। প্রচুর কিছু নতুন নতুন জিনিস কেনার ইচ্ছে তৈরি হবে, কোনো না কোনো ক্ষেত্রে পয়সা ইনভেস্ট করার যোগ তৈরি হতে পারে, সুযোগ আসতে পারে, অনেক অফার আসতে পারে। আমি বলবো এই সমস্ত কিছু থেকে আপনাকে বিরত থাকতে হবে। সেই সাথে দ্বিতীয় স্থানে চন্দ্র মানে হচ্ছে আপনার কথাবার্তার উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, আপনার শব্দ চয়নের ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। না হলে আপনার সাথে এমন কিছু মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, আপনার কাছের মানুষ আপনার থেকে দূরে চলে যেতে পারে। সেই সাথে আপনার অফিস কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনার কথাবার্তার জন্য কোনো না কোনো ক্ষেত্রে ঝামেলার মধ্যে আপনি পড়তে পারেন। এই সময় বিয়ের কোনো যোগাযোগ আসলে সেই বিয়ের যোগাযোগ কিন্তু ভালো করে যাচাই করে নিয়ে তারপর সেখানে উদ্যোগ নিতে হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন এই সময় আসার সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন 4 এবং 5 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে আসবে, সেই সময় আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউড, আপনার কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো হবে। আপনার মধ্যে কনফিডেন্স দেখতে পাওয়া যাবে, আপনার মধ্যে পরাক্রম যথেষ্ট পরিমাণে থাকবে। ফলে ভালো কোনো সুযোগ, অপরচুনিটি এই সময় আপনার লাইফে আসতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো। যাদের জীবনে প্রেম নেই, প্রেম আসতে পারে। সন্তান প্রাপ্তির জন্য যেমন যথেষ্ট ভালো রয়েছে, তেমনি যাদের সন্তান রয়েছে সন্তানের উন্নতির ক্ষেত্রেও কোনো না কোনো সুযোগ এই সময় আপনি লাভ করতে পারেন। এর পাশাপাশি ছোট ভাই বোন কিংবা প্রতিবেশীদের দ্বারা কোনো না কোনো অফার আপনার লাইফে আসতে পারে, তাদের সহযোগিতা আপনি পেতে পারেন।
দূরে কোথাও যাত্রার মধ্য দিয়েও আপনার জীবনে লাভ আসতে পারে। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, নতুন পেতে চাইছেন, অথবা কোনো প্রজেক্ট আপনি হাতে পেতে চাইছেন, এই সময় কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 6 এবং 7 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে, বৃহস্পতির সাথে এখানে গজকেশরী যোগ তৈরি করবে। এই সময়, এই সপ্তাহের সর্বশ্রেষ্ঠ সময় যেতে চাইছে, আপনার লাইফের স্টেবিলিটি এই সময় দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে নতুন কোনো অফার এই সময় আসতে পারে। আপনার আটকে থাকা প্রমোশন অথবা ইনক্রিমেন্ট পাওয়ার রাস্তা এই সময় তৈরি হতে পারে। যারা সম্পত্তি কিনতে চাইছেন, সম্পত্তি কেনার যোগ আসতে পারে। নতুন গাড়ি কেনা অথবা অ্যাডভান্স এই সময় হতে পারে। মায়ের সাপোর্ট এই সময় পাবেন। সম্পত্তি সংক্রান্ত যা কিছু লিটিগেশন ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা এই সময় হতে পারে। যারা সম্পত্তি কিনতে চাইছেন অথবা সেল করতে চাইছেন, উভয় ক্ষেত্রেই কিন্তু এই সময় যথেষ্ট ভালো, কারণ চতুর্থ স্থানে গজকেশরী রাজযোগ রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যদি কোনো পরীক্ষা থেকে থাকে অথবা কোনো নতুন কোথাও অ্যাডমিশনের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়ার থাকে, এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, এই সময় আপনার পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সন্তানের দ্বারা কোনো সুখবর এই সময় পেতে পারেন, সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনার ক্ষেত্রে কোনো মানসিক ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লাভ লাইফের ক্ষেত্রে কিছু না কিছু ক্রাইসিস এই সময় আপনার আসতে পারে, কারণ লাভ লাইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, দুজনের মাঝখানে তৃতীয় কোনো সম্পর্ক নিয়ে টানাপোড়েন হওয়া, আপনার কোনো গোপন সম্পর্ক ফাঁস হয়ে যাওয়া, আপনাকে মিথ্যে কোনো বদনামে জড়িয়ে দেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু এই সময় হতে পারে। তাই এই সব ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পুরো সপ্তাহের ফলকে আরো ভালো করে কাজে লাগাতে হলে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা তো পাঠ করতেই হবে। সেই সাথে প্রতিদিন হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো করবেন এবং পারলে সেখানে বসে অন্তত একবার হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমানজির সিঁদুর কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। দেখবেন পুরো সপ্তাহে শনির 7.5 যা কিছু প্রকোপ আপনাদের জীবনে চলছিল সেগুলো থেকে হনুমানজি সংকট মোচনের রাস্তায় আপনাকে নিয়ে যাবে। এরপরে চলে আসছি রাশিচক্রের অন্তিম রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ 3 তারিখ আপনার নিজের রাশিতেই চন্দ্র অবস্থান করবে। চন্দ্র রাহু গ্রহণ দোষ রয়েছে, এখানে শুক্র রয়েছে। অপোজিট লিঙ্গ অর্থাৎ যারা, আপনি যদি পুরুষ হন তাহলে মহিলা, আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ, এদের থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এর কারণ কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু বদনাম হওয়া, লিটিগেশন দেওয়া অথবা আপনাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন নিয়ে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। দাম্পত্য কলহ আইনি পর্যায়ে চলে যেতে পারে, ডিভোর্সের মামলা পর্যন্ত ফাইল হতে পারে। গার্হস্থ্য কলহ এই সময় বাড়তে পারে। আপনাদের দুজনের সম্পর্কের মাঝখানে তৃতীয় কোনো সম্পর্ক চলে আসতে পারে, যে কারণে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ জায়গায় চলে যেতে পারে। ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার জীবনে কেউ আপনাকে পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনার জীবনে শত্রুতার পরিমাণ বাড়তে পারে। আপনার কর্মক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে আর্থিক তছরূপ বা যে কোনো লিটিগেশনের মামলায় জড়িয়ে দিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যেচে আপনাকে সাহায্য করতে হলে, উপকার করতে এলে আপনাকে কিন্তু সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, তার কাছ থেকে আপনি সাহায্য বা সহযোগিতা আপনি নেবেন কি না। তাই এই 3 তারিখ আপনাকে যে কোনো এসপেক্টে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে চলতে হবে। এর পরের দুদিন চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে অর্থাৎ 4 তারিখ এবং 5 তারিখ, এই সময় আর্থিক দিক থেকে নতুন কিছু উদ্যোগ এই সময় দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকট যাদের চলছিল সেই সংকট এই সময় ঠিক হয়ে যেতে পারে। কিছু অর্থে পয়সা আপনি পেতে পারেন, সেভিংস বাড়তে পারে। আপনার কথাবার্তার কারণে মানুষের সাথে আপনার সুসম্পর্ক বজায় হতে পারে। যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিল আপনি সেগুলোকে ঠিক হওয়ার নতুন করে উদ্যোগ নিতে পারেন। আপনার দিক থেকেই সেই উদ্যোগ আসার সম্ভাবনা রয়েছে। পরিবারের সাপোর্ট আপনি পাবেন, মায়ের সাপোর্ট আপনি পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়
পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। চাকরির যারা পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। এই সময় বিয়ের নতুন কোনো যোগ আসতে পারে। যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন সেকেন্ড ম্যারেজের অফার এই সময় আসতে পারে। সন্তান প্রাপ্তির ব্যাপারে বা ফ্যামিলি প্ল্যানিং করছেন যাদের, তাদের সন্তান প্রাপ্তির যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ তৃতীয় স্থানে চন্দ্র যখন আপনার গজকেশরী যোগ তৈরি করবে, রাজযোগ তৈরি করবে, এই সময় আপনার ব্যবহার, আপনার স্কিল, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আপনি প্রচুর মানুষের মন জয় করতে পারবেন। যাদের সাথে সম্পর্ক একদম ঘেটে গেছিলো, সেটা আপনার দাম্পত্য জীবন হোক, আপনার লাভ লাইফ হোক, আপনার কর্মক্ষেত্রে হোক, আপনার বন্ধুদের সাথে হোক, কিংবা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হোক, এই সময় নিজে উদ্যোগ নিন সেই সম্পর্কগুলোকে ঠিক করার জন্য। আপনি দেখবেন সেই সম্পর্কগুলো আপনি ঠিক করতে পারবেন। আপনার মধ্যে সেই রকম রাস্তা তৈরি হতে পারে। তবে ভুল বোঝাবুঝি এই সময় আসতে পারে। খালি নিজের অ্যারোগেন্সি, নিজের অ্যাটিটিউডকে এই সময় কিন্তু আপনাকে একটু ঠিক মতোভাবে আপনাকে কিন্তু রাখতে হবে। নতুন কোনো অফার এই সময় আসতে পারে, নতুন চাকরির অফার আসতে পারে। যাদের চাকরি নেই এই সময় চাকরি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো। বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছে তাদের এক্সট্রা অ্যাডভান্টেজ এই সময় দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার জন্য যথেষ্ট ভালো সুযোগ এই সময় আসতে পারে, অথবা এই সময় আপনার কোনো ধর্মীয় স্থানে যাত্রা হতে পারে, সেই রকম সম্ভাবনাও রয়েছে। এর পরের দিন অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে, এই সময় কিন্তু লিটিগেশন ওরিয়েন্টেড সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। আপনি কোনো প্রতারণার শিকার হতে পারেন। আপনাকে ভুল বুঝিয়ে আপনার কাছ থেকে সম্পত্তি কিন্তু নিয়ে ফেলতে পারে। তাই যে কোনো পেপারে সাইন করার আগে যথেষ্ট সতর্কতার সাথে অবলম্বন করে তারপর সাইন করবেন। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপার হোক কিংবা সম্পর্কের হোক, সেগুলোর ব্যাপারে আপনাকে যথেষ্ট যত্নশীল থাকতে হবে। এই সময় নতুন উদ্যোগ আপনার মধ্যে নেওয়া যেতে পারে। কোনো প্রপার্টি ইনভেস্ট করার ক্ষেত্রে বা কোনো কিছু কেনার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র দেখে পড়ে তারপর কিন্তু সেই ব্যাপারে উদ্যোগ নেবেন। তবে সার্বিকভাবে এই সময় আপনাকে কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে। এই জায়গাগুলো যদি মেনে চলেন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায় হনুমান চল্লিশা আপনাকে পাঠ করতেই হবে। শনি 7.5 চলছে, সেই সাথে প্রত্যেক দিন নিয়মিতভাবে বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুভৈ নমঃ। এবং এর পাশাপাশি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং সেই সাথে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। পুরো সপ্তাহ আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। সাপ্তাহিক রাশিফল নিয়ে এতক্ষণ আমার আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, এখনও পর্যন্ত পেজটাকে লাইক এবং ফলো করেননি, পেজটাকে লাইক ফলো করবেন। যারা আমার ভিডিও ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিও। এবং প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে আপনাদের জন্য যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান। নমস্কার।